মাত্র 2 মিনিটে চেকিং করুন আপনার শরীরে জাদুটোনা আছে কিনা। এটা আপনি বাস্তবে নিজে স্বচক্ষে আপনি দেখতে পারবেন আসলে আপনাকে কেউ জাদুটোনা করছে কিনা অথবা কেউ ব্ল্যাক ম্যাজিক করছে কিনা। এখন বর্তমান যে জেনারেশন আসছে এবং বর্তমান যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি, আপনি জানেন একজন মানুষে ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের কিন্তু গায়ে আগুন জ্বলতেছে। আরে বাবা, একটা মানুষের ভালো চলতেছে, তার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন তাকে যেন আরো ভালো রাখে, কিন্তু না, সেটা আমরা করি না। আমরা হিংসা, বিদ্বেষ, অহামিকা, অহংকার আমাদেরকে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন। নিজের আপন ভাইকে তাবিজ করে। সবচাইতে অবাক লাগার বিষয় হচ্ছে নিজের মা তার সন্তানকে তাবিজ করে। এখন আপনি বলবেন হুজুর আপনি তো বানিয়ে কথা বলেন। দেখেন, যেহেতু এই লাইনে কিছু কাজ করি, কিছু পেশেন্ট তো আমাদের কাছে আসে, তখন কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে বুকে হাত দিয়ে বলতে পারবো কাহারও কোনো ক্ষতি করার চেষ্টা করি না, যতটুকু পারি ভালো করার চেষ্টা করি, কিন্তু ক্ষতি করার চেষ্টা করি না। আমি এই জন্য আমি বলছি, যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কিনা বা তাবিজ তোমার করা হয়েছে কিনা, কয়েকটা লক্ষণ আছে। যেমন আপনি কোনো কাজে আপনি সফল হতে পারবেন না, যেই কোনো কাজে আপনার বাধা আসবেই। আপনার চাকরি হয়ে যাচ্ছে কিন্তু চাকরি হবে না। তারপরে আপনার শরীরে জ্বালা পোড়া, আপনার শরীরে অস্থিরতা, বুক দরফর করা, তারপরে ওই যে সুই দিয়ে যদি আপনার শরীরে ঘা দিলে যেই পরিমাণ ব্যথা অনুভব হবে সেই পরিমাণ ব্যথা অনুভব হওয়া, আপনি অসুস্থ হয়ে যাওয়া, ডাক্তারের কাছে আপনি যাবেন, ডাক্তার আপনার রোগ ধরা পড়বে না, ডাক্তার বলবে কোনো কিছু নাই, তারপর আপনার কেন জানি কেমন ভালো লাগে না, অস্থিরতা কাজ করে, বমি আসে, শরীর জ্বালাপোড়া করে, চাকরি হয় না, হ্যাঁ ব্যবসা বাণিজ্য ভালো হয় না, এইরকম একটা অবস্থার ভিতরে আছেন। ফ্যামিলি ক্রাইসিস দূর হয় না, অভাব অনটন লেগেই থাকে। এইরকম সিমটম, এইরকম আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে আসলে আপনাকে জাদুটোনা করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, অথবা আপনাকে নজর লাগানো হয়েছে। এইগুলা আপনি নিজেই চেকিং করতে পারবেন, নিজেই তার বাস্তব রেজাল্ট আপনি পাবেন। সূরা ইউনূসের 81 নম্বর আয়াতের কিছু একটা অংশ আপনি পড়বেন, 2 মিনিট আপনি পড়বেন। এটা কোন সময় আমলটা করবেন? এই আমলটা যে কোনো সময় আপনি করতে পারেন, কিন্তু আমলটা করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো 5 ওয়াক্ত নামাজ কিন্তু বাবা পড়বেন। এই নামাজটা আমাদের উপরে ফরজ, আল্লাহ সেই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। এই বিধানটা অবশ্যই আপনারা পালন করবেন। আমলটা করবেন, নাপাক অবস্থায় করা যাবে না, শরীর পাক থাকতে হবে এবং আপনি উজু করে নেবেন। উজু করার পরে যাই নামাজ কিবলামুখী হয়ে বসে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, যেটা আমরা নামাজের ভিতরে যে দুরূদ শরীফটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ বন্ধুরা আমার, 1 বার 2 বার 3 বার আপনি দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 বার দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপরে 3 বার আপনি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার আপনার কমপ্লিট হওয়ার পরে চোখটাকে বন্ধ করে দিয়ে আপনি সূরা ইউনূসের 81 নম্বর আয়াতটা আপনি পড়বেন, ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু। এটা 2 মিনিট থেকে নিয়ে 3 মিনিট আপনি পড়বেন। ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা সায়ুবতিলুহু। 2 থেকে নিয়ে 3 মিনিট আপনি চোখ বন্ধ করে আপনি পড়বেন। পড়ার পরে আপনি একটু অনুভব করবেন, যদি আপনাকে কেউ জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলা করা হয় তাহলে দেখবেন আপনার বুকটা ধরফর করতেছে, অথবা আপনার শরীরে জ্বালাপোড়াটা আরো বেড়ে গেছে, অথবা আপনার শরীরে শিং মাছ ঘায়েলে যেই পরিমাণ ব্যথা অনুভব হয় সেই পরিমাণ ব্যথা অনুভব হচ্ছে, আনইজি ফিল হচ্ছে। এই আয়াতটা পড়ার পরে 2 থেকে 3 মিনিট পরে যদি দেখেন যে আপনার অঙ্গ প্রত্যঙ্গে একটা সমস্যা দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে যে আসলেই
আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনাকে তাবিজ তোবার করা হয়েছে, আর যদি দেখেন না এইরকম কোন অনুভূতি হয় না বা অনুভব হয় না, তাহলে বুঝতে হবে যে আপনাকে কোনো কিছু করা হয় না। এখন আপনি বলবেন যে হুজুর, যদি আমাকে এইরকম ব্ল্যাক ম্যাজিক করে থাকে বা অনুভব যদি হয়েছে, তাহলে আমার করণীয় কই? এখন আমি আপনাকে বলছি এই ব্ল্যাক ম্যাজিক থেকে কিভাবে আপনি সরে আসবেন। বন্ধুরে আমার শোনো, যদি এইরকম কোনো কিছু আপনাকে করা হয় অথবা ব্ল্যাক ম্যাজিক করা হয়, তাবিজ তোমার করা হয়, কুফরি কালাম করা হয়, তাহলে আপনি কি করবেন? বন্ধুরে আমার, আপনি প্রথমে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরানোর পরে একবার আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসি আপনি পড়ার পর তারপর আপনি সারকুল পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস পরে আপনি আপনার গোটা শরীরের মাঝে আপনি ফু দিবেন। এই দোয়াটাও আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা আপনি 3 বার আপনি পড়বেন। বন্ধুরা আমার, আয়াতুল কুরসি একবার পড়বেন, সারকুল আপনি পড়বেন। এই দোয়াটা আপনি 3 বার পরে আপনি গোটা শরীরের মধ্যে আপনি ফু দিবেন। যত বড় তাবিজ তোমার হোক না কেন, ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত অপকারের ব্ল্যাক ম্যাজিক থেকে আমার আল্লাহ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন। কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এই নিয়মে যদি আপনি আমলটা যদি আপনি চালিয়ে যান, ইনশাআল্লাহ ক্ষতি করার মতো কোনো সুযোগ আপনার নাই। আল্লাহ তাআলা আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন।